হ্যালো বন্ধু, কুকিং উইথ অনুসুয়া চ্যানেলে আপনাকে অনেক অনেক স্বাগত। আজকে আমি চিকেনের একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি, আশা করছি ভালো লাগবে। আর এটাকে বলা হয় ঝাল কদম, চিকেন রাইস মোমো বলে, আবার এটাকে চিকেন ডাম্পলিং, ফ্লাওয়ার ডাম্পলিংও বলে। তো আশা করছি ভীষণই ভালো লাগবে। আর এটা বানানো খুব সহজ, অল্প উপকরণ ব্যবহার করে ভাপে সেদ্ধ করে এই রান্নাটি করা হয়। এখানে 1 চামচ তেলের ব্যবহার হয়, আর তেলের ব্যবহার একদমই হয় না। আশা করছি ভালো লাগবে। চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। তো চলুন শুরু করি। আমি এখন আলু সেদ্ধ করব। এর জন্য 2 কাপ জল দিয়ে 4টে আলু খোসা সমেত দিয়ে দিলাম প্রেশার কুকারের মধ্যে। এবার প্রেশার কুকারে 2টো সিটি দিয়ে আলু সেদ্ধ করে নেব আর ঠান্ডা হতে দেব। প্রেশার কুকারটা ঠান্ডা হবার পরে আলুর খোসা ছাড়িয়ে রেখে দিচ্ছি। এখন একটা পাত্র নিয়ে নিলাম। এই পাত্রের মধ্যে 1 কাপ মতো আমি এখানে বিরিয়ানি রাইস ব্যবহার করেছি। আর এই বিরিয়ানি রাইসটা ব্যবহার করলে ভীষণই ভালো কদম ফুলের পাপড়ির আকার নেয়, খুব সুন্দর হয়, ঝরঝরে একদম তো বিরিয়ানি চালগুলোকে ভালো করে ধুয়ে ঘন্টাখানেকের জন্য রেখে দিয়েছিলাম। দিয়ে আবারও ঘন্টাখানিক পর নিয়ে এসে আবার জল দিয়ে ধুয়ে নিলাম। ধুয়ে এবার ছাঁকনি দিয়ে ছেঁকে নেব। ছাঁকনি দিয়ে ছাকার পরে চালের মধ্যে যে জল থাকবে, যেটুকু জল, সেই জলটাকে শোক করে নেবে। তার জন্য রেখে দিলাম কিছুটা, 15 মিনিট থেকে 20 মিনিট টাইম। আর এদিকে চলুন আমি চিকেনের এটা রেডি করে নিই ডাম্পলিংয়ের জন্য চিকেনটা। তো এখানে পেস্ট করে নেব। তার জন্য এখানে 300 গ্রাম মিক্সি জারের মধ্যে চিকেন দিয়ে দিলাম। দিয়ে এবার বোনলেস চিকেন দিয়ে ভালো করে চিকেনটাকে পেস্ট করে নিলাম। দেখুন সুন্দর একটা পেস্ট এখানে তৈরি করে নিয়েছি। আপনারা চাইলে এটাকে শিলপাটাতেও পেস্ট করে নিতে পারেন। যাদের মিক্সির জার নেই তো তারা শিলপাটাতে বেটে নিতে পারেন এইভাবে একদম মিহি করে। তো এখন এর মধ্যে আমি কিছু সবজি দেব। তার জন্য এখানে নিয়ে নিয়েছি গাজর, ধনেপাতা, কাঁচা লঙ্কা, পেঁয়াজ আর হচ্ছে যে লেবুর খোসা এখানে ব্যবহার করব। একটা বড় সাইজের গাজর নিয়েছি, ওটাকে খোসাকে চেঁচে নিয়ে ভালো করে ধুয়ে নিয়েছিলাম। ওইটাকে এখন কুড়ে নিচ্ছি সুন্দরভাবে। এইবার কুড়ে নিয়ে দেখুন অনেকটা হয়ে গেছে। আমি এতটা ইউজ করব না এর মধ্যে। আমি যেহেতু 300 গ্রাম চিকেন নিয়েছি তো বড় মাপের গাজর হয়ে যাওয়ার জন্য আমি এখানে হাফ গাজর কোড়া নিচ্ছি, আর বাকিটা অন্য রান্নায় ব্যবহার করব। তো এখন পেঁয়াজ কেটে নিচ্ছি। চলুন, পেঁয়াজটা আমি এখানে মাঝারি মাপের পেঁয়াজ নিয়েছি। খোসাকে ভালো করে কেটে ছাড়িয়ে নিয়ে 4 ফালা করে আমি পেঁয়াজগুলোকে কেটে নেব। এই পেঁয়াজগুলোকে খুব সরু আকারে কাটতে হবে। এ কারণে আমি প্রথমে 4 ফালা করে কেটে নিয়ে একটা ভেজিটেবল চপারের মধ্যে দিয়ে সুন্দরভাবে চপ করে নেব, খুবই মিহি করে চপ করে নেব। তো এর জন্য আমি একটা ভেজিটেবল চপার নিচ্ছি। চপারের মধ্যে সমস্ত পেঁয়াজগুলোকে এখন দিয়ে দিচ্ছি। পেঁয়াজ দেবার পরে দেব 4টে কাঁচা লঙ্কা, আর যে ধনেপাতাটা নিয়েছি এগুলো সবগুলোই ধুয়ে নিয়েছিলাম, ওগুলোকে দিয়ে দেব। তো পেঁয়াজ দেবার পরে এখন 4টে কাঁচা পাকা লঙ্কা দিলাম, আর দিলাম ধনেপাতার গাছগুলোকে দিয়ে এবার ভালো করে এর মিহি চপ আমি করে নেব, মিহি কুচি করে নেব। আপনারা হাতে বটিতে কিংবা যে কোনো হেঁসোতে কিংবা চাকুতেও করে নিতে পারেন। তো এইভাবে সুন্দরভাবে এখন মাংস বাটার মধ্যে গাজর দিয়েছি, আর এই পেঁয়াজ, কাঁচা লঙ্কা, ধনেপাতা কুচিগুলোকে এখন দিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর কুচি করা হয়েছে, এখানে খুব মিহি করে কুচি করা হয়েছে। আদা, কাঁচা লঙ্কা আর রসুন বাটা 2 চামচ দিয়ে দিলাম। গোলমরিচ দিলাম 1 চামচ, আর 2 চামচ মতো দিলাম সয়া সস, স্বাদ মতো লবণ, 3 চামচ কর্নফ্লাওয়ার, আর দিচ্ছি লেবুর খোসা কুড়ে। এখানে একটা লেবুর খোসাকে আমি সুন্দরভাবে কুড়ে দিয়ে দিচ্ছি। উপরে সবুজ অংশকেই এখানে দিতে হবে, সাদা অংশ গেলে তেতো হয়ে যাবে। আর দিচ্ছি 1 চামচ সাদা তেল, এখানে সয়াবিন অয়েল। এবার সমস্ত উপকরণগুলোকে ভালো করে মেখে নেব। ভালো করে হাত দিয়ে মেখে নিয়ে এবার যে আলুটা আমি ওদিকে সেদ্ধ করে রেখেছিলাম, ওই খোসা ছাড়িয়ে নেওয়া 4টে আলুর মধ্যে আমি একটা আলু এখানে দিচ্ছি, বাকিগুলো আমি দিচ্ছি না। তো একটা আলুকে কুড়ে দিচ্ছি। কুড়ে দিলে ভালো মতো মাখা হয়, এটা রেডি হয়। এই যে মিশ্রণটা তৈরি করছি এটা ভেতরে কোনো দলা পেকে থাকে না আলুর। তো ভালো মতো এখানে
মাখা হয়ে গেছে আমার। এবার মেখে সাইডে একটুখানি জন্য সরিয়ে রাখছি। এবার যে আমি চালটাকে জল ঝরিয়ে রেখেছিলাম আর সুন্দরভাবে চালটা ভিজে গেছে। এখন এর মধ্যে কিছুটা ফুড কালার আমি দিচ্ছি। আপনারা চাইলে ফুড কালারের বদলে হলুদও ইউজ করতে পারেন, আবার এগুলোকে অ্যাভয়েডও করতে পারেন, মানে স্কিপও করতে পারেন। তো হলুদ দিচ্ছি যাতে একটু কালার আসবে বলে, এই জন্য আমি এখানে ফুড কালার ইউজ করেছি। তো এখন চালেরগুলোতে মাখিয়ে নিয়ে এবার সুন্দরভাবে ঝরঝরি করে ছড়িয়ে দিলাম একটা পাত্রের মধ্যে। তো এখন হাত ধুয়ে হাতের মধ্যে তেল মাখিয়ে নিয়ে চামচকেও একটু তেল মাখিয়ে দিলাম। এবার এই চামচের সাহায্যে যে চিকেন বাটাটা মানে তৈরি হয়েছে আমার, এখানে সমস্ত উপকরণ দিয়ে মাখিয়ে রেখেছিলাম, ওইটাকে হাতের মধ্যে নিয়ে গোল্লা পাকিয়ে নিচ্ছি। এইভাবে গোল গোল করে সমস্ত চিকেন বলগুলোকে আমি তৈরি করে নেব। চিকেন বাটার যে বলগুলো এখানে এবারে হাত দিয়েই তৈরি করে নেব। তো হাতের মধ্যে তেল দেবেন, দিয়ে এইভাবে চামচে করে একটু করে নিয়ে বল আকারে গড়ে নেবেন। আর একটা দেখিয়ে দিলাম, এভাবে গড়ে নেবেন সমস্ত চিকেন বলগুলোকে। এবার সমস্ত চিকেন বলগুলোকে আমার এখানে রেডি করে নিচ্ছি। এবার অন্যদিকে ওভেনে আমি মোমো মেকারে জল বসিয়ে দিলাম গরম করার জন্য। আর আমার এখানে চিকেনের বলগুলো রেডি হয়ে গেছে। তো ততক্ষণ আমার জলটা এখানে গরম হোক। আর এদিকে আমি যে রাইসগুলো মানে চালগুলোকে ফুড কালার মাখিয়ে রেখেছি, ওর মধ্যে এই যে চিকেন বল করে রেখেছেন ওইগুলোকে কোট করে নিচ্ছি। যত ভালো রাইসগুলো কোট হবে চিকেনের মধ্যে, তত সুন্দর যে কদম ফুলের যে পাপড়িগুলো হবে তত ভালো হবে। তো এইভাবে ভালো করে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে চালগুলোকে বলের মধ্যে কোট করে নেবেন। দেখুন কতটা সুন্দর হয়েছে। এবার এরকম করে সমস্ত বলগুলোকে আমি চাল মাখিয়ে নিচ্ছি। সুন্দরভাবে চাল যত ভালো করে মাখাবেন তত ভালোই কদম ফুলটা দেখতে হবে, মানে রাইসগুলো খুব সুন্দর লাগবে, মানে একদম ঝরঝরে। তো এখন আমার জল গরম হয়ে গেছে। এবার এর মধ্যে আমি চিকেন বলগুলোকে বসাবো, এর জন্য তেল ব্রাশ করে নিতে হবে। এইভাবে তেল ব্রাশ করে নেবেন ভালো করে। এরপরে আমি এর মধ্যে চাল মাখানো চিকেনের বলগুলোকে দিয়ে দেবো। চিকেনের বলগুলোকে একটু ফাঁকা ফাঁকা করে দিতে হবে, না হলে যখন রাইসগুলো কুক হবে তখন একে অপরের গায়ে লেগে যাবে। ফাঁকা করে দিলে সুন্দরভাবে কদম ফুলের আকারটা নিতে পারবে। তো এখন চিকেনের বলগুলোকে দিয়ে দিলাম চাল মাখানো। এবার উপর থেকে দিয়ে দিলাম কেশর দিলে আরও সুন্দর হবে আর খেতেও আর একটু স্বাদ বেড়ে যাবে। তো এখন আমার সমস্ত রেডি হয়ে গেছে। এবার এটাকে ভাপে দেওয়ার জন্য বসিয়ে দিলাম। ভাপে বসিয়ে দিয়ে এটাকে 40 মিনিটের জন্য কুক করতে দিলাম। মানে অনেকে বলে যে 20 মিনিট লাগে, 15 মিনিট লাগে, কিন্তু না, এটা হতে একদম পুরোপুরি রাইসটা হতে 40 মিনিট টাইম লাগেছিল আমার। তো মানে না হলে পরে শক্ত হয়ে থেকে যায় যে রাইসগুলো। তো 40 মিনিট টাইম লেগেছিলো আমার এখানে, আর সুন্দরভাবে রাইসগুলো কুক হয়ে গেছিলো। তো আমার এখন 40 মিনিট পর দেখুন আমি তুলে নিয়েছি। আর কদম ফুলগুলো কতটা আকর্ষণীয় দেখতে হয়েছে, কতটা সুন্দর লাগছে, আর খেতেও তো অসাধারণ। আর আমি যেভাবে বলেছি সেমভাবে তৈরি করলে এরকম সুন্দরটাই আপনি কদম ফুল তৈরি করে ফেলতে পারবেন। তো নেক্সট ভিডিওর সঙ্গে আবারও দেখা হচ্ছে।